আপনার জীবনে আপনি যে অবস্থানে আছেন, যেই কষ্টে আছেন, একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন, আল্লাহ বান্দাকে সেই পরীক্ষা করে বান্দা যেই পরীক্ষা হজম করতে পারে। আপনার বুকের পাটা আছে বিধায় আল্লাহ আপনাকে এই পরীক্ষা দিয়েছেন। তার প্রমাণ কি? আলেম ওলামা বসে আছেন। সূরাতুল বাকারা 286 নম্বর আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't test anybody beyond their power, beyond their strength. আল্লাহ বলছে আমি কখনো কাউকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেই না। যে যা পারে, যতটুকু পারে তাকে আমি ততটুকুই দেই। অতএব যার জীবনে কষ্ট আসলে বলে দেয়, আয় আল্লাহ তুমি কি আর কাউরে পাইলা না, সব কষ্ট কি আমার উপরে, এটার নাম মুমিন বান্দার পরিচয় নয়। মুমিন বান্দা বলবে, আল্লাহ তুমি যা দিয়েছ আমি সহ্য করতে পারবো বিধায় তুমি আমাকে দিয়েছ। অতএব তুমি যদি আমাকে কষ্ট দিয়ে সুখী হও, আমি বান্দাও কষ্ট হিসেবে কষ্ট পেয়ে খুশি। ঠিক কিনা বলে? অতএব আজ থেকে সুখে দুঃখে মাজার হাড় ভেঙে দেওয়া যাবে না, দেয়ালে পিঠ ঠেকে দেওয়া যাবে না। ভয় পেও না, বুক চিড়ে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি তার একটা ওয়াজে মারাত্মক চমৎকার একটা কথা বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলো? আল্লামা ইকবাল চমৎকার করে লিখেছেন, গম কে বাদ খুশি জরুর আতি হ্যায় और ये खुशी